ওই যে ইসকন, ওই যে একটা ফেরাউনের দল আছে না ইসকন, এসব হারাম খোরেরা তোকে 14 গোষ্ঠী শুদ্ধা সাফ করে ফেলবে এবার আকাশ থেকে জমিন পর্যন্ত, অ্যাকশন রিয়াকশনে ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদের ইমামকে ধরে নিয়ে টঙ্গী থেকে, গাজীপুর থেকে ধরে নিয়ে পঞ্চগড়িতে, এই পঞ্চগড় সীমান্তে, এবং অমানবিক পয়সা পিছাস, এগুলি হলো পিছাস, এসব পিছাস না, এটা মানবতার শত্রু। এরা মুসলিম মেয়েদের সাথে, এরা এরা ধর্ষক, মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে। প্রত্যেক বাবা সতর্ক থাকতে হবে, তার মেয়েটা কার সাথে ফোন আলাপ করে, কার সাথে। মেয়েকে এইভাবে ছেড়ে দিয়ে জান্নাত পাবেন না। আপনার মেয়ে কার সাথে কথা বলে আপনাকে জানতে হবে। হাজার হাজার প্রতারণার ফাঁদ, মুসলিম জাতিসত্তা নষ্ট করার জন্য। মুসলিম মেয়েদের ঘরে যাতে হিন্দুর বাচ্চা জন্ম হয়, তাহলে সেই বাচ্চাকে যাতে তারা হিন্দু বানাতে পারে, এই জঘন্য নাপাক এই ফর্মুলা নিয়ে এরা বাংলাদেশে কাজ করতেছে। লক্ষ লক্ষ সাবটিয়র, 10 থেকে 15 লাখ, 10 থেকে 15 লাখ এদের সংখ্যা। এই ইনফরমেশনটা গোয়েন্দার না, আকাশ গোয়েন্দার ইনফরমেশন, যে 10 থেকে 15 লাখ আছে এখানে, এলে কম না। তবে তোদের এখন আর সুসময় নাই, তোরা খুব অসময়ে পড়ে গেছিস। তোদের এখন অসময়, আর আমাদের এখন সুসময়। তোদের এখন অসময়, আমাদের এখন কি সুসময়। বিগত 100 বছর আমাদের অসময় ছিল, যাই করেছি মার খেয়েছি, গুম হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, আমরা খুন হয়েছি কত কত মানুষ, ঠিক নয় কি, দেশান্তর হয়েছি। আমাদের অসময় ছিল, এই জন্য আমরা যেখানে হাত দিয়েছি তলিয়ে গেছে। ঠিক সেই আরেক পাল্টা শতাব্দী এখন তোদের দুঃসময়, তোদের দুর্ভাগ্যের, তোদের মরার, তোদের নিপাত হওয়ার, তোদের সর্বহারা হওয়ার আরেকটা শতাব্দী এখন আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন। এটা আমাদের সুসময়, তোদের হলো দুঃসময়। এখন পারবি না আমাদের সাথে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য প্রাণ হয়তো ঝরবে, তোদেরও ঝরবে, কিন্তু শেষ ফল আমাদের, তোদের না, তোদের না। আকাশ এখন আমাদের ফেভারে, আলহামদুলিল্লাহ। তো ফেরাউনের লাশ ঘোষণা করছে যে দুনিয়ার ফেরাউনরা ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যা, ফেরাউনের মতোই আমি মারবো। আল্লাহ মারতে পারেন কিনা? একদিন হঠাৎ সংবাদে পড়বেন যে একটা বিশাল মহাদেশ মানচিত্রে নাই, হারিয়ে গেছে। আজকের আটলান্টিক মহাসাগর, এটা আটলান্টাস মহাদেশ ছিল, মহাদেশ। এক রাতে একটা মহাদেশকে ডুবিয়ে দিয়ে সেই জায়গায় আল্লাহ আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছে। প্লেটো তার স্বভাব হইতে ইতিহাসটা বলে গেছে, প্লেটো বাস্তব। এখন আবার শুনবেন যে একটা মহাদেশ মানচিত্রেই নাই। আমি মহাদেশটির নাম নেব না। অতএব এখন আর তন্ত্রে মন্ত্রে চলার কোনো সময় নাই। সৃষ্টি যার, সৃষ্টি যার। আজকে কথা এখানে শেষ। আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আলা লাহুল খালকু ওয়াল আমর। সূরা আরাফের এই আয়াতটা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব এই বাংলাদেশে। কোন মুসলিমই লোকাল নয়, সকল মুসলিমই আন্তর্জাতিক এবং বৈশ্বিক। تبارك الذي نزل الفرقان ليكون على عبده ليكون للعالمين نذيرا। অনন্ত অসীম বরকতময় সেই সত্তা, সেই আল্লাহ, যিনি তার একজন বান্দার উপরে, শুধুই একজনই যথেষ্ট, যদি সে একজন মালিকের সাথে সম্পৃক্ত হতে পারে। তার গোলাম, একজন গোলামের উপর তিনি
সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন। এই একজনকে দায়িত্ব দিয়েছেন লিয়াকুনা লিল আলামিনা, বিশ্ববাসীকে, 7 মহাদেশের মানুষদের সবাইকে যাতে তিনি এই কোরআন দিয়ে জ্ঞানের মাধ্যমে সতর্ক সচেতন করতে পারেন। দায়িত্ব দিয়েছেন কয়জনকে? একজন। সাহস আছে একজন কোরআন নিয়ে দাঁড়াবে, গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীকে টেনে ধরবে, সে এমন একজন যথেষ্ট। একটি আলোর প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ টলে। এখানে কি একজন আছে এরকম সাহসী, কোরআন বুকে নিয়ে গোটা দেশ পাল্টে দেব? আমার তো সাহস হয় ইনশাআল্লাহ, একাই গোটা বিশ্বকে ইনশাআল্লাহ কোরআনের দিকে টেনে আনবো ইনশাআল্লাহ। মানে সাহস রাখতে হবে সবার, সাহসটা। فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك, তুমি একাই লড়াই করো আল্লাহর ইসলামের জন্য। লা তুকাল্লাফ, অর্ডার দেওয়া হচ্ছে না, ইল্লা নাফসাক, শুধু তোমাকে একা, কেউ নাই, কোনো পরোয়া নাই, একাই ছুটো তুমি কোরআন। আমার কাছে কি মনে হয় জানেন, আমি যখন একা চলি তখন যেন আমি এক পরাশক্তি, আর যখন অনেকে থাকে তখন দুর্বল মনে করি। একা হলে জানি সর্বশক্তিমান আমার সাথে আছে। মুসা আলাইহিস সালাম একা, তার মুষ্টিমেয় দুর্বল জাতে নিয়ে যখন তার সঙ্গীরা বলল, সঙ্গীরা ওনাকে দুর্বল করে ফেলছিল। অনেক লোক থাকলে এক একজনের তো এক এক রকম মনের অবস্থা থাকে। قال أصحاب موسى إنا لمدركون, মুসা আলাইহিস সালাম তো সেই একজন যে একজন গোটা বিশ্বকে টেনে নিতে পারে, কিন্তু তার সাথীরা তাকে দুর্বল করছিল যে আমরা বুঝি ধরা পড়ে গেলাম। আর অমনি বজ্র নিনাদে মুসা বললেন, কাল্লা, নেভার, অসম্ভব, আমরা ধরা পড়তে পারি না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে কে আছেন? আমার রব আছেন, আমাকে রাস্তা তিনি দেখিয়ে দেবেন। ইসলাম প্রচার করতে গেলে খুব ভারী এবং খুব পাতলা লোক লাগে। আল্লাহর দ্বীন খুব ভারী লোক, আবার খুব হালকা লোক, দুইটা গুণ তার থাকবে। এখন হয়তো ভাবছেন এটা কেমন কথা, সে ভারীও আবার সে পাতলাও। ভারী মানে সত্য, সত্য যার কাছে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যার হৃদয় আছে, তারে এক পাল্লায় রেখে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রেখে যদি ওজন দেওয়া হয়, তার ওজন বেশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে হাওয়ার জিনিস, এটা তো হৃদয়ের জিনিস। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া মুসা লাউ আন্না সামাওয়াতি সাব ওয়া আমরাহুন্না গায়রি, এই 7 আসমান, 7 আসমানের কুল সৃষ্টি জগৎ, ওয়াল আরদিনা সাব ওয়া আমরাহুন্না গায়রি, আর 7 জমিন আমি ছাড়া 7 জমিনের কুল মাখলুকাত ফি কিফা, একটা পাল্লায় যদি রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুমিনের হৃদয়ে থাকে, মানে মুমিন। এরে যদি এক পাল্লা রাখা হয়, এর ওজনটা বেশি। এজন্য এক মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা থাকলে কিয়ামতে কায়েম হবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ওয়েট কত? আপনি তো নিজে জানতেছেন না আপনি কি জিনিস।
আকাশ বড়, এটা এটা জানেন। আপনি যে আকাশের চেয়েও বড় এটা তো জানেন না। আপনার যে রূহটা, وَنَفَخْتُ فِيهِ مِن রূহি, আমার একখান রূহ আমি যখন এই আদমের পিঞ্জিরার ভেতরে ফুঁকে দেব, এমন এক রূহ অকল্পনীয় শক্তিধর, অকল্পনীয় পাওয়ারফুল, অকল্পনীয় আলোর লাইট পোস্ট, অকল্পনীয় গতির, মহাগতির, যে আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, এ চলবে সেকেন্ডে কত লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন লাইট ইয়ার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই রূহ যখন এই মাটির খাঁচায়, আদমের খাঁচায় ফুঁকে দেব, আমার সমস্ত ফেরেশতারা, তোমরা মনে করবা তোমাদের সবার শক্তি যা, একা তার শক্তি তা, তোমরা তার সামনে সেজদায় পড়ে যাও। فقعوا له ساجدين, রোটা ফুঁকে দেব, সেজদায় পড়ে যাও। আল্লাহু আকবার। কি পাওয়ার মুমিনের, একটা এক লূত আলাইহিস সালাম, এক মুমিনের জন্য গোটা জাতিকে মেরে দিয়েছেন আল্লাহ তাআলা। আমার একজনই যথেষ্ট, আমি একজনকে চাই। আল্লাহ তাআলা কাজ করেন 1 to 1, উনি এককে চুজ করেন। যে কোনো এলাকায় একটা লোক এনাফ, সে জ্বলে উঠবে, গোটা এলাকা জ্বলে উঠবে তার সাথে সাথে। ইন্নাল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড় এক, তিনি এককে ভালোবাসেন। রাজা বাদশারা, গ্রামের রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সবার সাথে তারা চুক্তি করে না, সবাইকে অর্ডার দেন। একজনকে আসলে নেতা, তারে অর্ডার দেয়, বাস, তার থেকে সবাই, ঠিক নয়? আমার আজকের এই খুতবার বিষয় হলো সৃষ্টি যার, আইন তার। সৃষ্টি যার, আইন তার। আমি একজন থেকে বায়ত নেব আজকে ইনশাআল্লাহ, একজন থেকে, একটা লোক। আমি কোনো দল দল করি না, রাজনীতিও করি না। আমি কমিটি টাইপের মানুষ, কোনো ক্ষমতার চেয়ারও বসি না। এই বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষণা এই মুখ থেকে এসেছে সবার আগে, 2021 27 সেপ্টেম্বর আমি দিয়েছিলাম। 24-এর স্বাধীনতা 21-এ ঘোষণা হয়েছিল, সবাই জানে না, সেটা আমার মুখ দিয়ে হয়েছিল। আমাকে রয়ের গুন্ডারা যখন ঘেরাও দেয়, তখন 3টা স্লোগান দিয়েছিলাম, 3টাই আল্লাহ কবুল করেছেন। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। আমি 24 সেপ্টেম্বর খুতবা দিয়েছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। এটা আমার দোষ হয়েছে। এই মিম্বরে, মসজিদের মিম্বর থেকে দাঁড়িয়ে বলেছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। আমি আমার দেশ ভালোবাসি, আমি একজন দেশপ্রেমিক সন্তান এই দেশে। খুতবা দিয়ে মসজিদ থেকে বের হলাম, গোয়েন্দারা ফোন দিল, আপনার মামলা আছে। মসজিদ থেকে মাত্র বের হলাম স্বাধীনতা চেয়ে, সাথে সাথে মামলার সুসংবাদ পেয়ে গেল। 2 দিন পরেই 27 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর ইতিহাস। আপনারা মনে করেন না এটা আমার একার ঘটনা, এটা আপনাদের সবার ঘটনা, এটা গোটা জাতির ঘটনা। আল্লাহ একজনকে দিয়ে সবাইকে বুঝান, তিনি 1 to 1 কাজ করেন, এক এক যুগে, এক এক এলাকায় এক একজনকে দিয়ে কাজ করেন। আমি 40 বছর হাদিসের দার্স দিয়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ। আমার 18 বছর বয়স থেকে 40 বছর আমি হাদিসের দার্স দিয়েছি, সর্বোচ্চ ক্লাসে, আলহামদুলিল্লাহ। 36 দিনে আমি হাফেজ হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার কিচ্ছু না, আমার হাফেজি 36-এর জন্য জুলাই 36 আল্লাহ পুরস্কার দিয়েছেন আপনাদেরকে, আমারও ছেলে, আমার মাধ্যমে এটা এসেছে। যেহেতু আজকে ঘোষণা দিচ্ছি সৃষ্টি যার, আইন তার। সেদিন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম কেন?
তন্ত্রমন্ত্রের জন্য না, আল্লাহকে সাথে নিয়ে ঘোষণা দিয়েছিলাম। আল্লাহর আইন, আল্লাহর বিধান, যেই মানচিত্র মুসলিম মানচিত্র, এটা মুসলিম মানচিত্র। ভারত হলো হিন্দু মানচিত্র, হিন্দু মানচিত্রে মুসলিমও থাকে। আর বাংলাদেশ, পাকিস্তান এটা মুসলিম মানচিত্র, এখানে হিন্দুও থাকতে পারে, সেটা সমস্যা। কিন্তু মানচিত্রটা কি? এটা মুসলিম, ওটা হিন্দু। 10 লক্ষ মানুষের আত্মদানে, জীবন দানে এই মুসলিম মানচিত্রের জন্ম হয়েছে কদরের রাতে 27 রমজান 1947 সাল 14 আগস্ট। সেই রাতটি ছিল কদরের রাত, এবং রাত্রেই ব্রিটিশ কর্মকর্তা এই মানচিত্রের ঘোষণা দিয়েছিলেন রাত্রে, কদরের রাতে। পরের দিন ভারতের ঘোষণা এসেছে। আমাদের সৌভাগ্য হলো কোরআন রাতে এসেছে, সেটা কদরের রাত, আর এই মানচিত্রও রাতে এসেছে, সেটা কদরের রাত। আল্লাহু আকবার। এবং এই পাকিস্তান নেয়ার জন্য যে প্রায় 10 লক্ষ জীবন গেছে, সেই আবেগ সাইক্লোনটা তোলা গেছে শুধু এই কথা বলে যে একটা মানচিত্র দরকার যেখানে আল কোরআন হবে আমাদের সংবিধান। এগুলি আপনারা সবাই শুনেন কম বেশ। মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিয়েছে, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা আমাদের সংবিধান। আমি রাজনীতি করি না, আমি মালিকের নীতি করি। কি করি? রাজনীতি করবেন আছে, রাজনীতিও ফরজ। রাজনীতিও কি? ইসলামী রাজনীতি কি ফরজ। সেটা যারা এমপি হবেন, প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, এগুলি তারা। আমার কাজ ওইটা না, আমি রাস্তা দেখাবো। আমার কাজ কি? আমি রাস্তা দেখ, রাহাবারি করব। কারণ এই জিনিস আল্লাহ আমার দিয়েছেন, আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমার বংশ ঐতিহ্যে আছে। এই বাংলাদেশে 300 বছর আমরা এই পথে আছি। আমার দাদা, আমার নানা, আমার 14 গোষ্ঠী যেতে যেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তার বংশের একটা কণা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কণা, একদম সিলমোহর মারা, এটা আমার বংশে আছে। আপনারা যে প্রতি সালাতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আমি হচ্ছে ইব্রাহিম বংশের কণা। অতএব আমাকে রাহাবারি করতে হবে, সেই পথ আমি নিয়েছি। তো বলছিলাম 27 সেপ্টেম্বরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম। সেই 27 সেপ্টেম্বর ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা রাষ্ট্রের গোড়াপত্তনের দিন। সুবহানাল্লাহ, কাকতালীয় না। নবীজি 622 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর মদিনায় এসে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেন। সেই রাত্রেই ঘোষণা দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, ওটাও 27 সেপ্টেম্বর ছিল। তাহলে বুঝেন এই স্বাধীনতার সাথে আল্লাহ জড়ানো কিনা, এই স্বাধীনতার সাথে সরাসরি আল্লাহ আছেন কিনা, ডাইরেক্ট। এখন পৃথিবী ডাইরেক্ট, বান্দাদের ক্ষমতা থাকলে আল্লাহ বান্দা দিয়ে পৃথিবী চালান, তার নেককার ইমানদার বান্দাদের ক্ষমতা না থাকলে ডাইরেক্ট চালান। এখন পৃথিবী ডাইরেক্ট। সমস্ত ফেরাউন, সমস্ত আল্লাহদ্রোহী যারা এখন গন্ডগোল বাজাবে আল্লাহর বিরুদ্ধে, পাকা ধান যেমন গৃহস্থ কেটে ফেলে, এসব পাপ করতে করতে পাপ এখন পেকে গেছে, যেসব মাথার, এই মাথাগুলি আল্লাহ কেটে দিবে না, একটাও থাকবে না। সম্মানিত মুসলিম ভাইয়েরা, শক্তি সঞ্চয় করো নিজের ভিতরে, আমরা দুর্বল না। সৃষ্টি যার, আইন তা। আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি, একটা নূহ আলাইহিস সালামের জাহাজের, আর একটা ফেরাউনের লাশের। নূহ আলাইহিস সালামের জাহাজ 7000 বছর দৃষ্টির অন্তরালে ছিল, কেউ দেখে নাই। কোথায় আছে? কোরআনে বলছে যদি পাহাড়ের উপরে আছে, কিন্তু সেটা কোন পাহাড়টা খুঁজে পাওয়া যায় না। 7000 বছর, প্রায় হযরত নূহ আলাইহিস সালামের পর থেকে আজ পর্যন্ত প্রায় কত হাজার বছর? 7000
বছর এই জাহাজটা আল্লাহ রেখেছেন, সংরক্ষণ করেছেন আল্লাহ বলছেন, কিন্তু সেটা আমরা কেউ খুঁজে পাইনি, কারণ তখন এটা দরকারও ছিল না। 1883 সালে এই জাহাজটা আল্লাহ একজন রাশিয়ান পাইলটের মাধ্যমে, তারা যখন তুরস্কের আকাশের উপর দিয়ে উড়াচ্ছিল পাইলট ফাইটার জেট, তখন দেখলো যে কি জাহাজের মতো কি জানি একটা চিত্র দেখাচ্ছে একটা পাহাড়ের উপর। সেই পাইলট এটা ছবি তুলে সে লেনিনগ্রাদ, রাশিয়ার যে রাজধানী, ওখানে যায়, পরে সরকার থেকে অনুমতি নিয়ে আবার এই এলাকায় আসে। এটা কি দেখলাম, লম্বা ঘটনা। পরে দেখলো যে এটা বিশাল এক জাহাজ, সার কাঠ সিলিকনে পরিণত হয়েছে, প্রায় এক ধরনের পাথরে পরিণত হয়েছে, হাজার হাজার বছর থাকার কারণে। আল্লাহ বলছেন সূরা আল কামারের 15 নম্বর আয়াত, এই জাহাজের কথা বলছে। কত নম্বর আয়াত? নূহ আলাইহিস সালামের জাহাজের কথা বলছেন। ওয়ালাকাদ তারাকনাহা আয়াহ, আমি আমার শক্তিমত্তা, আমি মুমিনকে বাঁচাতে পারি যেই কোনো পরিস্থিতিতে। আমার বান্দা, আমার নেককার বান্দাকে, আমার অনুগত, আমার আইন, আমার বিধান যারা চায় তাদেরকে বাঁচাতে পারি। এটার নিদর্শন হিসেবে আমি এই জাহাজটা সংরক্ষণ করলাম। কিভাবে? যে নূহ আলাইহিস সালাম যে বেঁচে গেছে, কোরআন বলছে সেই জাহাজ কোথায়? সেই জাহাজ মানুষ দেখবে এক সময় যে এই জাহাজ এটা। আল্লাহ, ফাহাল মিন মুদ্দাকির, উপদেশ গ্রহণ করার মতো কি কেউ আছে? তাহলে এই যুগের মুমিনদের এখান থেকে উপদেশ নিতে হবে, আমাদের কোনো ভয় নাই, কি নাই। 1883 সালে কেন এই জাহাজ বের করে দিলেন? যে সামনে ঘটনা ঘটবে, সামনে আল্লাহ ফেরাউনদেরকে ডুবাবেন, বহু দেশ মহাদেশ সাগরের নিচে হারিয়ে যাবে। আরে বাবা, আমরা যে পৃথিবীতে বাস করি এটা স্টিমার, 14-15টা টেকটনিক প্লেটের উপরে ভাসতেছে এই পৃথিবীটা। 15টার মতো প্লেট, প্লেটের নিচে হলো পানি, নিচে জাহান্নাম, নিচে তো জাহান্নাম, উপরে হলো জান্নাত। উপরে জান্নাত, এলিয়ন, ঊর্ধ্বমুখী উন্নতরা, উৎকৃষ্টরা উপরে যাবে, নিকৃষ্টরা নিচে যাবে। এই জন্য জাহান্নাম নিচে রাখা হয়েছে। এই যে বড় সংগলশীর নিচে যদি সরাসরি কয়েকশো কিলোমিটার কেউ কূপ খনন করে যেতে পারে, নিচে জাহান্নাম পেয়ে যাবে, আগুন বের হবে আগ্নেয়গিরির মতো, জাহান্নামটা নিচে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। সিজ্জিন, ইবনে আব্বাস বলেন সিজ্জিন হলো মাটির সপ্তম স্তরে, 7 তবক নিচে জাহান্নামের যে এরিয়া, পাপীদের থাকার জায়গা, অপরাধীদের থাকার জায়গা, শয়তানদের থাকার জায়গা। আল্লাহর জমিনে যারা নিজেরা ফেরাউনি করেছে, নিজেরা আল্লাহকে বাদ দিয়ে পৃথিবী পরিচালনা করেছে, এইসব অপরাধী পাপীদের জন্য হলো এই জায়গা, 7 তবক জমির নিচে। তাইলে ওই অঞ্চলে লোহা গলে পানির মতো ফুটতেছে উত্তাপে, সেই তরলের উপরে ভাসতেছে এই পৃথিবীটা। আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগর, বড় বড় সাগরে বিশাল বিশাল জাহাজ আল্লাহ ডুবিয়ে দেন। কিভাবে ডুবান? 40 ফুট উঁচু একটা ঢেউ আসলো পাহাড়ের সময়, সেই ঢেউটা জাহাজটাকে ঢেউয়ের নিচে নিয়ে গেল। তাহলে 40 ফুট পানির ওয়েট, তার নিজের ওজন যেটা আছে সেটা তো আছে, তার উপরে কয়েক হাজার টন ওজনের 40 ফুট উঁচু পাহাড় সম ঢেউ যখন আল্লাহ তুলে দেন, তখন ওই ওজন সহ্য করার ক্ষমতা ওই জাহাজে থাকে না, আস্তে নিচে। ঠিক এই যুগে ঘটবে এমন ঘটনা, পৃথিবীর ওজন সহ্য করার ক্ষমতা কত আছে আল্লাহ জানে।
একটা মহাদেশ তিনি ডুবিয়ে দেবেন। কিভাবে ডুবাবেন? 100 ফুট উঁচু একটা সুনামি চালাই দিবেন মাটির উপর দিয়া। ওই ওয়েটটা আর এটা সহ্য করতে পারবে না, আস্তে টেকটনিক প্লেট সহ নিচের দিকে গড়িয়ে দেয়। এটা সেই জমানা। এই জন্য নূহের কিস্তি আল্লাহ বের করে দিয়েছেন, দেখ আমি ডুবাবো আবার, আমি আবার ডুবাবো। পৃথিবীর শুরু শুরু সময়ে আমি ডুবিয়েছি, সেটা ইতিহাস রূপে আমার কিতাবে তোমরা পড়ো। কিন্তু পৃথিবীর শেষ সময় আবার পুনরাবৃত্তি ঘটবে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, সব জিনিস তার মূলে ফিরত যায়। শেষ জমানায় আবার এই কাণ্ড আমি করব। হাজার হাজার পরমাণু বোমা নিয়ে বানিয়ে বসে আছিস, আমার বান্দাদেরকে মারবি, আমার ইসলামের কথা বললে জঙ্গি বানাবি, সন্ত্রাসী বলবি, চরমপন্থী বলবি, মৌলবাদী বলবি। তো তোদের জন্য, তোদের পরমাণু বোমা সহ ডুবিয়ে দেওয়ার জন্য আমার সাগরে নাও। 100 ফুট 150 ফুট উঁচু পানি চালাই দেবো, এর ওয়েট তোমার ওই ভূখণ্ডে নিতে পারবে না, আস্তে নিচে তলিয়ে যাবে। কথাটা বুঝে গেছে? বুঝছেন ভাইয়েরা? এইটা আল্লাহ বুঝাচ্ছেন। এই জন্য নূহের কিস্তি গুগলে সার্চ করে দেখে নেবেন যে নূহ আলাইহিস সালামের কিস্তি তুরস্কের কোন পাহাড়ের উপরে আছে, কি অবস্থা আছে দেখবে। এটা বেঈমানদেরকে, মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, তোরা বেঁচে যাবে। আমি নূহের কিস্তিতে করে তাকে, তার অনুসারীদেরকে যেমন বাঁচিয়েছি, শেষ জামানায় আমি তোদেরকে এরকম কোনো না কোনো উপায়ে আমি বাঁচাবো, ভয় পাস না তোরা। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ, একটা কোরআনিক ডোম আছে, কোরআনিক আমব্রেলা আছে। তুমি কোরআন পড়তেছো, এই সময় যদি পাশে কোনো পরমাণু বোমা বাস্ট হয়, তোমার কিচ্ছু হবে না। তুমি যখন কোরআন পড়ো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুন, তোমার মধ্যে আর যারা পরকাল অবিশ্বাসী বেঈমান, তাদের মধ্যে আমি কি করি? হিজাবাম মাসতুরা, একটা অদৃশ্য প্রাচীর আমি নির্মাণ করি। সেই প্রাচীর আমি দেখি, তোমরা দেখো না। আল্লাহু আকবার। সূরা লাহাব নাজিল হওয়ার পরে আবু লাহাবের স্ত্রী এত বড় পাথর নিয়ে নবীজিকে মারার জন্য ছুটে গেছেন। আবু বকর আর নবীজি একসাথে বসা, একসাথে। সে আবু বকরকে দেখতেছে, নবীজিকে দেখতেছে। আবু বকরকে দেখেছে, নবীজিকে দেখে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন দেখে নাই? একটা কিছু তো ঘটেছে সেখানে, একটা প্রাচীর আল্লাহ নবীজিকে দিয়ে ঢেকে দিয়েছেন, যার ফলে সে আর দেখেনি। এই আয়াতটা আমি নিজেও পরীক্ষা করেছি। কোরআন পড়তে পড়তে চলে যাই কোন শত্রুর ভিতর দিয়ে, ওরা দেখে না। আপনিও পারেন। এটা সূরা বনী ইসরাইলের 45 নম্বর আয়াত। হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। কিসের ভয়? এক পাগলা ছিল এক বাজারে, সে ক্ষুধা লাগলে গুড়ের দোকানে যাইতো, গুড়ের যে টিন বা মাটির বড় পাত্র, সামনে গিয়া হাত ডুবাই দিত এই পর্যন্ত, আর বলতো ডরালে ডর, না ডরালে কিসের ডর। এই পর্যন্ত হাত ডুবিয়ে ডরাইলে ডর, না ডরালে কিসের ডর বলে ওখান থেকে যেত মুড়ির দোকানে, মুড়ির বস্তার ভিতরে হাত দিয়া, পুরা তো হাত গুড় না, গুড় তো আঠালো জিনিস, এখন মুড়ির মধ্যে যখন দিছে গোটা হাতে এখন মুড়ি, ডরাইলে ডর, না ডরাইলে কিসের ডর। দিছে গুড়ের ভিতরে হাত, দিছে মুড়ির ভিতর, দেখছে যে এই বেখোয়া এর সাথে গন্ডগোল করলে মুড়ির গোটা বস্তায় যাবে, দরকার নেই। ঠিক না? আমাদেরকে এরকম হওয়া লাগবে, কোনো ডর ভয় নাই। আল্লাহ এখন ডাইরেক্ট দুনিয়া হাতে নিয়েছেন, মানুষের হৃদয়গুলি আল্লাহর হাতে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে এই জোয়ার, এই সাইক্লোনটা কে তোলে? এই ওখান থেকে। বাংলাদেশের সামনে নির্বাচন হবে কিনা আমি দেখি না, যদি হয় সেটা
সেটা দলের নির্বাচন হবে না, ঢলের নির্বাচন হবে। একটা হলো দল আর একটা ঢল। কিসের নির্বাচন হবে? ঢলের নির্বাচন, মানে ঢল নামবে, সাইক্লোন নামবে। যেই দিকে আকাশ থেকে হুইসেল বাজানো হবে, সিগন্যাল দেওয়া হবে, গোটা বাংলাদেশ একদিকে কাত হয়ে যাবে। আল্লাহু আকবার। সামনে আপনারা মনে করেন না যে দলের নির্বাচন, দল থাকবে, দল আছে, বাট নির্বাচনটা হবে জাকসু ছাকসু রাকসু এই টাইপের ঢল। একবারে কি এটা নাম দিছে কয় ভূমিধস বিজয়। তো ভূমিধস তো হয় ঢলের চোটে, ঠিক না? না, আমি এটারে নাম দিয়েছি, এটা দলের নির্বাচন হবে না, সামনে ঢলের নির্বাচন। বিগত 3-4 নির্বাচনের প্রতিশোধ নিয়ে নেবে আল্লাহ তাআলা। আল্লাহর কাছে জমা আছে তো সব। 3-4 নির্বাচনের প্রতিশোধ আকাশ থেকে নেওয়া হবে। আল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ মহাপরাক্রমশালী, তিনি প্রতিশোধ পরায়ণ। জালিম থেকে তিনি কি নেন? প্রতিশোধ। তাহলে নূহের কিস্তি আছে, আর কোনো চিন্তা নাই। নূহের জাহাজ আছে, আর কোনো চিন্তা নাই। 7,000 বছর পরে বেঁচে উঠছে, আমাদেরকে সুসংবাদ দিচ্ছে যে ইনশাআল্লাহ তোমরা এবার বেঁচে যাবা, তোমাদের ভয় নাই। ইসলামে উঠা মানে নূহের জাহাজে উঠা, নবীর সুন্নত তরিকায় আসা মানে নূহের জাহাজে উঠা। আল্লাহু আকবার। কারা কারা উঠতে রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৃষ্টি যার, সৃষ্টি যার। আচ্ছা, এই গেল মুমিনদের জন্য সুসংবাদ। এখন বেঈমানদেরকে তো একটা দুঃসংবাদ দিতে হবে, সেটা হলো ফেরাউনের লাশ। আল্লাহ তাআলা ফেরাউন যে কোথায় ছিল 3,000 বছর তার ডুবার পরে কেউ দেখে নাই, কেউ দেখে নাই। সে যেখানে তাকে লুকিয়ে রাখা হয়েছিল আল্লাহ রেখেছেন, তার কিছু ফলোয়ার দ্বারা, তার সাঙ্গপাঙ্গ দ্বারা মাটির নিচে তাকে মমি বানিয়ে, তাকে তো আল্লাহ তাআলা সাগর থেকে কিনারে ভাসিয়ে নিয়ে এসেছেন যাতে সংরক্ষণ করা যায়। এটা সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। হে ফেরাউন, বহুত ফেরাউন আরো আসবে সামনে। আমি জানি বাংলাদেশেও একটা পাতি ফেরাউন ছিল। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, হে ফেরাউন, সশরীরে তোরে আমি আজকে সুরক্ষা দেব। মারার পরে জানটা নেব ঠিক, লাশটা পচাবো না, তোর লাশটা আমি সুরক্ষিত রাখবো। কেন কেন কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোর পরে যেই ফেরাউনরা আসবে আমার খেয়ে শয়তানের গাইবে, আমার খেয়ে আমার বিরোধিতা করবে, ওইসব ফেরাউনদের জন্য তুই একটা এক্সাম্পল, একটা নিদর্শন হবি। এই জন্য তোর লাশটা রাখার দরকার আছে, তোরে আমি রেখে দিলাম, তোরে দেখবে সবাই। কি হয়েছে, এ কি ভুল করছিল, যে সৃষ্টি যার আইন তার, এইটা মানে নাই। এটা কি মানে নাই? সেই বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় আইনদাতা তোমাদের। আইনদাতা সেজেছিস, তোর নিজের ব্যাপারে তো আইনটা তোর কার্যকর হলো না। তোর যে মেরে দিলাম, সেটা কার আইনে মারলাম? আমি তো আমার আইনে মারলাম। তোর আইন তো তোরে বাঁচাইতে পারলো না। তোরে সুটকি বানাইলাম, তুই নিজেরা রক্ষা করতে পারলি না। তুই যখন ফেরেশতাদের বেতের বাড়ির চোটে বাম হাত দিয়ে এভাবে ফিরাইতেছিলি, হ্যাঁ, সেই বাম হাত অমনে রইছে। ফেরাউনের বাম হাত কিন্তু এরকম, ওটাদের রশি দিয়া বাইন্দা লাশের সাথে বাঁধি রাখতো, এটা এরকম। মানে কেউ যদি আপনাকে মারতে যায়, তখন তো আপনি কোনো না কোনো হাত দিয়ে ফিরাবেন তো। তো ফেরাউন তো বাম, ও বাম হাত দিয়ে ফিরাইতে চেষ্টা করছে।
ফেরাতে কি আর পেরেছে? তার হাতটা এরকম হয়ে আছে এখন। আল্লাহু আকবার। তো এখনকার এই মাটির পৃথিবীতে, এই বাংলাদেশে ওই যে ইসকন, ওই যে একটা ফেরাউনের দল আছে না, ইসকন, এসব হারাম খোরেরা তোকে 14 গোষ্ঠী শুদ্ধা সাফ করে ফেলবে এবার আকাশ থেকে জমিন পর্যন্ত, অ্যাকশন রিয়াকশনে ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদের ইমামকে ধরে নিয়ে টঙ্গী থেকে, গাজীপুর থেকে ধরে নিয়ে পঞ্চগড়িতে, এই পঞ্চগড় সীমান্তে, এবং অমানবিক পৈশাচ পিচাস, এগুলি হলো পিছাস, এসব পিছাস না, এটা মানবতার শত্রু। এরা মুসলিম মেয়েদের সাথে, এরা এরা ধর্ষক, মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে। প্রত্যেক বাবা সতর্ক থাকতে হবে, তার মেয়েটা কার সাথে ফোন আলাপ করে, কার সাথে। মেয়েকে এইভাবে ছেড়ে দিয়ে জান্নাত পাবেন না। আপনার মেয়ে কার সাথে কথা বলে আপনাকে জানতে হবে। হাজার হাজার প্রতারণার ফাঁদ, মুসলিম জাতিসত্তা নষ্ট করার জন্য। মুসলিম মেয়েদের ঘরে যাতে হিন্দুর বাচ্চা জন্ম হয়, তাহলে সেই বাচ্চাকে যাতে তারা হিন্দু বানাতে পারে, এই জঘন্য নাপাক এই ফর্মুলা নিয়ে এরা বাংলাদেশে কাজ করতেছে। লক্ষ লক্ষ সাবটিয়র, 10 থেকে 15 লাখ, 10 থেকে 15 লাখ এদের সংখ্যা। এই ইনফরমেশনটা গোয়েন্দার না, আকাশ গোয়েন্দার ইনফরমেশন, যে 10 থেকে 15 লাখ আছে এখানে, কম না। তবে তোদের এখন আর সুসময় নাই, তোরা খুব অসময়ে পড়ে গেছিস। তোদের এখন অসময়, আর আমাদের এখন সুসময়। তোদের এখন অসময়, আমাদের এখন কি সুসময়। বিগত 100 বছর আমাদের অসময় ছিল, যাই করেছি মার খেয়েছি, গুম হয়েছি, ফাঁসিতে ঝুলেছি আমরা, খুন হয়েছি কত কত মানুষ, ঠিক নয় কি? দেশান্তর হয়েছি, আমাদের অসময় ছিল, এই জন্য আমরা যেখানে হাত দিয়েছি তলিয়ে গেছে। ঠিক সেই আরেক পাল্টা শতাব্দী এখন তোদের দুঃসময়, তোদের দুর্ভাগ্যের, তোদের মরার, তোদের নিপাত হওয়ার, তোদের সর্বহারা হওয়ার আরেকটা শতাব্দী এখন আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন। এটা আমাদের সুসময়, তোদের হলো দুঃসময়। এখন পারবি না আমাদের সাথে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য প্রাণ হয়তো ঝরবে, তোদেরও ঝরবে, কিন্তু শেষ ফল আমাদের, তোদের না, তোদের না। আকাশ এখন আমাদের ফেভারে, আলহামদুলিল্লাহ। তো ফেরাউনের লাশ ঘোষণা করছে যে দুনিয়ার ফেরাউনরা ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যা, ফেরাউনের মতোই আমি মারবো। আল্লাহ মারতে পারেন কিনা? একদিন হঠাৎ সংবাদে পড়বেন যে একটা বিশাল মহাদেশ মানচিত্রে নাই, হারিয়ে গেছে। আজকের আটলান্টিক মহাসাগর, এটা আটলান্টাস মহাদেশ ছিল, মহাদেশ। এক রাতে একটা মহাদেশকে ডুবিয়ে দিয়ে সেই জায়গায় আল্লাহ আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছে। প্লেটো তার স্বভাব হইতে ইতিহাসটা বলে গেছে। প্লেটো বাস্তব। এখন আবার শুনবেন যে একটা মহাদেশ মানচিত্রেই নাই। আমি মহাদেশটির নাম নেব না। অতএব এখন আর তন্ত্রে মন্ত্রে চলার কোনো সময় নাই। সৃষ্টি যার, সৃষ্টি যার। আজকে কথা এখানে শেষ। আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আলা লাহুল খালকু ওয়াল আমর। সূরা আরাফের এই আয়াতটা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব এই বাংলাদেশে।